বৌদি কিরম করে দেখাচ্ছে একবার দেখাও, কিরম করে দেখাচ্ছে দেখাও। ট্যাক্সির জন্য 8 ঘন্টা গেল। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আজারবাইজান বাকুতে আমার 4th ডে। 4 নম্বর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকে আমরা চলে যাব অন্য একটা হোটেলে এবং আজকের দিনটা অন্য একটা হোটেলেই আমরা স্টে করব। তো ব্রেকফাস্টে অন্যান্য দিনের মতনই প্রচুর আইটেম রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে খুব সামান্য কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ এরপরে আমাদের আজকের আইটিনারিতে যেগুলো যেগুলো ছিল সেগুলো তো সব কভার করতে হবে। তাই অল্প কিছু খেয়েই সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশনে। ব্রেকফাস্টের পরে আমরা যখন সবাই মিলে বেরোলাম তখন ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার ছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেখানের রুলস কিন্তু একদমই আলাদা। আমরা সবাই মিলে বাস থেকে একসাথে নামতে পারবো না, একে একে নামবো এবং আমরা এখন করব শ্যুট, মানে বন্দুকের সাহায্যে আমরা এখন শ্যুট করবো। আর সেখানে গিয়ে জয়ের কথা শুনে তো আমি জাস্ট হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। তোমরাও শোনো। জয় এখানে শিল্পীকে সি থেকে হি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, এবার চলে এসেছি আমরা ভিতরে। আর এই যে এখানে 4 জন মতো করে একসঙ্গে শ্যুট করতে পারবে আর এক একজন কিন্তু 5টা করেই গুলি ছুটতে পারবে। তো কার কটা টিপ হচ্ছে সেটাই দেখার। আর এখানে আমার করার কথা ছিল শুভদীপের এই ভিডিওটা, বাট এতটা আওয়াজ আসছিল যে আমি এটা করতেই পারছিলাম না। আর এবং ওনারা সেটা বুঝতে পেরে আমাকে হেডফোনের মতো জিনিসটা কানে নেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু এক্স্যাক্ট এটার কি নাম সেটা আমি তোমাদের বলতে পারছি না। আর ঠিক সেই কারণেই আমি এই ভিডিওটা ঠিক মতো করে করতেও পারিনি। আর তারপর চলে এসেছিল আমার টার্ন। আমি তো ফার্স্টে ভেবেছিলাম করব না, কিন্তু তারপর এই ভিডিওর ক্লিপিংয়ের জন্য আর তোমাদের সাথে শেয়ার করার এক্সাইটমেন্টে আমি একটা গুলি ছুঁড়েইছিলাম এবং তার জন্য আমার হালকা একটু লেগেও ছিল। সেটা ওনারা আগে থেকে বলেই দিয়েছিলেন। আর তোমাদেরকে গুলির সাইজটা দেখাচ্ছি, জাস্ট দেখো গুলিটা কতটা বড়। আর যখন ফাটছিল সেই আওয়াজগুলো তো তোমরা শুনলেই। তো এরপর আমাদের এখানে একে একে সবাই মিলে করতে করতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো এবং আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো। তাই আমরা অন্য একটা হোটেলে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। তো আমরা এখন চলে এসেছি প্রিমিয়ার প্যালেস হোটেলে লাঞ্চ করতে। আর হোটেলটা ছিল খুবই ডেকোরেটেড, কিন্তু ওপরে যাওয়ার জন্য লিফটে একসঙ্গে 3 জনের বেশি অ্যালাউ ছিল না। তাই একটুখানি অপেক্ষা করে শ্যামদা আর বৌদির সাথে আমি একদম লিফটে করে ওপরে চলে এলাম। এবার একটু দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। আমরা যেহেতু সবার লাস্টে এসেছি ওপরে, তাই যখন এলাম দেখছি সবাই অলরেডি খেতে বসে পড়েছে। ফার্স্টেই দেখলাম রাজেশ দা আর দিয়াশা খাচ্ছে, তারপর জয়, শিল্পী, সৌরভদা, বৌদি, অরিন্দমদা, হিয়া সবাই একসাথে খেতে বসে পড়েছে। তাই আমরাও আর দেরি না করে মেনুগুলো কি কি আছে দেখে নিয়েই খেতে বসে পড়লাম। ভাত, ডাল, চিকেন, এগ কারি, সাথে সাথে স্যালাড আর আইসক্রিমও কিন্তু আজকের মেনুতে ছিল। তাই আমি অল্প একটুখানি খাবার আজকে খেয়ে নিয়েছিলাম এবং তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
আওয়াজ শুনে কিছুটা হলেও আন্দাজ করতে পারছো যে ঠিক কতটা পরিমাণে হাওয়া চলছিল, আর তার সাথে সাথে ছিল প্রচণ্ড ঠান্ডা। কিন্তু ওয়েদারটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাকুর শুটিং লোকেশান। মানে এখানে একটা মিউজিয়ামও আছে, কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে ফটো তোলা শুটিং করার জন্য একদম পারফেক্ট। আর এখানে আই লাভ বাকু সেটাও লেখা ছিল। এই জায়গায় আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর তারপর আমরা চলে গিয়েছিলাম ওল্ড বাকু সিটিতে। আর এই ওল্ড বাকু সিটিতে আমাদেরকে ঘোরার জন্য কিন্তু সবাইকে এক জায়গায় হতে হবে। এরপর আমাদের ট্যুর গাইড আমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবেন এবং তারপরেই আমাদের কিন্তু হেঁটে হেঁটে এই পুরো ওল্ড বাকু সিটিটা কভার করতে হবে। আমার ভিডিওর মাঝে একজন আরেকজনকে ডাকছিল বলে রাকেশ দা এখানে বলছে পুরো ভ্লগটা নষ্ট করে দিল। তো যাই হোক, ইনি ছিলেন আজকে আমাদের ট্যুর গাইড। মানে আজকে আমাদের দুটো ট্যুর গাইড, ইনি আর সাকিনা। মানে এই কদিনে আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি। তো এবার আমরা পুরো ওল্ড বাকু সিটিটা ঘুরে দেখব আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। চলো দেখে নিই এখানে আর কি কি আছে। ওল্ড বাকুতে আছি, ওল্ড বাকু সিটি। তো আমরা গ্রুপে আছি যেহেতু, সেহেতু ট্যুর গাইডও আছে আমাদের সাথে। তো তার মধ্যে দিয়েই আমরা যাব, ভিতরে প্রবেশ করব। Okay, I will give the general information about the old city after, but before we enter, please be sure be with the group, okay? Because the out of turn left and out of turning to the left and right, it's not with the only the flat and smooth way. Okay, the old city we will enter to the one of the old city walls. Old city in our language name İçeri Şehir. İçeri Şehir literally means inner city. Why the inner city? Because until the 19th century, Baku population lived only behind of this wall. এই যে রাজেশ চ্যাটার্জি ফটোশ্যুট করছে, মিসেস দিয়া স্যার। এখান থেকে দারুণ ভিউ আসছে ভিডিওটার, অস্বাভাবিক ভিউ। আমাদের ট্যুর গাইড সাকিনার কথা মতো আমরা কিন্তু সবাই মোটামুটি একসঙ্গেই ঘুরছিলাম, কেউই সেভাবে আলাদা হয়নি। আর জায়গাটা লাগছিল এতটা সুন্দর, মনে হচ্ছিল কোনো হলিউড বা বলিউড সিনেমার শুটিং লোকেশানে চলে এসেছি। কারণ ওই ধরনের সিনেমায় এই ধরনের দৃশ্য কিন্তু প্রচুর দেখা যায়। আর রাস্তায় এত গাড়ি ছিল যে BMW আর অডি ছাড়া যেন কিছুই দেখা যাচ্ছিল না। খুব সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছিলাম। আর ওয়েদার এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু শপিং করার জন্য প্রচুর ছোট ছোট স্টল ছিল, মানে রাস্তার ওপরে দোকান, যেগুলো এই কদিনে একটা কোথাও দেখতে পাইনি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছিলাম। কি দেখাচ্ছ বৌদি? কিরম করে দেখাচ্ছে একবার দেখাও, কিরম করে দেখাচ্ছে দেখাও। The handsome boy, handsome Evar of Krishnanagar, Subhadeep. এখানে সৌরভ দা ছোট্ট করে শুভদীপের একটু তারিফ করে দিল। আর বৌদি বলছিল সৌরভ দার নাকি ভীষণ ইচ্ছা ট্যুর গাইড হওয়ার। তো এখানে প্রচুর জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম, যেমনটা একটু আগেই তোমাদেরকে বললাম। আর এই যে টুপিগুলো এখানে রয়েছে, এই টুপিগুলো নিয়ে একটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমি এখনই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, জাস্ট দেখতে থাকো। কিন্তু চেনা যাচ্ছে না, শিল্পী যদি একবার দেখতে পেত। এই এত আনন্দ মজার মধ্যেও কিন্তু দীপজিৎ দার আইফোন 13টা বাসেতে হারিয়েই গেল, লাস্ট পর্যন্ত সেটাকে আর পাওয়া গেল না। দীপজিৎ দা এখানে জয়কেই টুপিটা পরিয়ে দিয়েছিল, আর সেটা নিয়ে তো খুব মজা হচ্ছিল। আমি তো আমার হাসি কন্ট্রোল করতেই পারছিলাম না।
হাই। আমরা সবাই এখানে মজা করতে করতেই কিন্তু পুরোটা ঘুরে দেখছিলাম, আর ঘুরতে ঘুরতে বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু তখনও পর্যন্ত আমাদের কিছুই কেনা হয়নি। আর চোখের সামনে এত সুন্দর সুন্দর দোকান দেখে কিছু না কিনে নিজেকে তো কন্ট্রোল করা সম্ভবই নয়। তাই চলে গেলাম একটা সুন্দর দেখে দোকানে, যেখানে এখানকার মেমোরেবল কিছু জিনিস আমরা পারচেস করতে পারি। আর ছোট ছোট মেমেন্টো যেগুলো নিজের জন্য এবং কাউকে গিফট করার জন্য কিনে নিতে পারি, সেই সমস্ত একটা খুব সুন্দর দোকান পেয়ে গিয়েছিলাম। এবং এখান থেকে বেশ কিছু জিনিস আমরা সকলে মিলেই কিনে নিয়েছিলাম। এবং তারপর আমাদের ট্যুর গাইডের কথা মতো আমরা সবাই মিলে আবারও একটা জায়গায় একসাথে হয়ে গিয়েছিলাম, এবং সেখানে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছিলেন এবং আমাদের জন্য একটু লেজার টাইম দিয়ে দিয়েছিলেন। এখন আমরা নিজেদের মতো করে ঘুরতে পারি, আবার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছিলেন, সেই টাইমে আমরা আবার সেম জায়গায় এসে মিট আপ করবো। আর ঘোরা মানে আমরা আজকে আবারও চলে এসেছিলাম নিজামি স্ট্রিটে, কারণ নিজামি স্ট্রিটে আগের দিন আমরা সেইভাবে কিছুই কিনতে পারিনি, শুধুই ঘুরেছিলাম আর খেয়েছিলাম, কিন্তু আজকে কিছু না কিছু কিনবই এই ভাবনা নিয়েই আমরা আবারও চলে এসেছিলাম নিজামি স্ট্রিটে। ঢোকার শুরুতেই একটা বিশাল কাণ্ড আমার সাথে ঘটতে যাচ্ছিল, আমি সেটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু শুভদীপ ইচ্ছে করে এই বাদরটাকে নিজের মাথায় বসিয়েছে, মানে ঘাড়ে বসিয়েছে, আর বাদরটা টেনে টেনে ওর টুপিটাকেই খুলে দিয়েছে। শুধু তাই নয়, এইটুকু ঘাড়ে বসানোর জন্য ওকে 10 মানাত পেও করতে হয়েছে। শপিং করতে আমরা এসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য যেন এখন হয়ে গেছে খাওয়া। তাই আমরা এখানকার ফেমাস স্ট্রিট ফুড মানে যেটা শর্মা, সেটা খেতে চলে এসেছিলাম। এটা কিন্তু আমাদের এদিকেও পাওয়া যায়, কিন্তু তবুও ওখানকার যেহেতু ফেমাস তাই এটাকে সবাই ট্রাই করতে গেল, কিন্তু এটার বানানোর প্রসেসটা দেখে আমার মোটেই খেতে ইচ্ছে করেনি, আর সেই কারণে আমি খাইওনি। কিন্তু তারপর চলে এসেছিলাম এই ফেমাস কফির দোকানটাতে, আর সেখান থেকে এসে কফি খেয়ে নিয়েছিলাম, এবং তারপর ওখানে ঘুরে টুরে আমরা আমাদের রাতের ডিনারটা সেরে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের নিউ হোটেল আলবাতে। সেখানে গিয়ে আমরা আজকে আমাদের নাইটটা স্টে করব। তারপর পরের দিন সকালে উঠে কি করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে লাগেজ নিয়ে একদম হোটেলের লবিতে চলে এসেছি, আর এখানে ছিল সমস্ত দেশের পতাকা। এই আলবা হোটেল থেকেই আমরা 2টো ক্যাব বুক করে নিয়েছিলাম এবং আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুরতে, তাও আবার নিজেদের পছন্দ মতো জায়গায়। হ্যাঁ, একদমই তাই, কারণ আজকে আমাদের এই পুরো টাইমটাই ছিল লেজার টাইম, মানে আমরা এখন যেখানে খুশি ঘুরতে পারি, যা খুশি করতে পারি। এই সময় আমাদের সাথে কোনো ট্যুর গাইড নেই। প্রথম দিনের ইনফরমেশনেই আমি তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু একদমই মানুষ ইংলিশ বোঝে না, তার জন্য আমাদেরকে একটু বিপদে পড়তে হয়েছিল আজকে। আমাদের ড্রাইভার একদমই ইংলিশ বুঝতে পারছিল না, তার জন্য আমাদেরকে অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি এই জায়গায় নিয়ে এসেছি। আর এখানে চলে যাচ্ছিল একটা রাইড, যেটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি। যেমনটা তোমাদেরকে বললাম, আজকে আমাদের টাইমটা ছিল লেজার্ট, আমরা যা খুশি করতে পারি, কিন্তু যা খুশি তো করলে হবে না, কারণ অচেনা জায়গা, নতুন দেশ, আমরা সেভাবে কিছুই চিনি না, আর যেটুকু চিনি ট্যুর গাইডের সাহায্যেই। তাই আমরা আজকে চলে এসেছিলাম আমাদের চেনা একটা লোকেশানে, যেখানেই ছিল একটা পার্ক মিউজিয়াম, মানে আমরা বাকু সিটিটাকেই আবারও নিজেদের মতো করেই এক্সপ্লোর করব। আর বাকি যার যা শপিং করার আছে সেগুলোও টুকটাক করে আজকে করেই নেব। সামনের এই সুন্দর অপরূপ দৃশ্য, এই ম্যাপেল ট্রি আর এই বিদেশি রাস্তায় হাঁটার ঘটনা যেন আমরা বারবারই পুনরাবৃত্তি করছিলাম, আর নিজেদের মুহূর্তগুলোকে নিজেদের মনের মণিকোঠায় বন্দি করছিলাম।
এখানের কোনো মানুষ কিন্তু এমনি এমনি ভিক্ষে করে না, গান গাইছে এবং তারপর যদি কারোর গান শুনে দিতে ইচ্ছে করছে সেই দিয়ে যাচ্ছে, যেমনটা আমি দিয়েছিলাম। আর তারপর এখানে কিনে নিচ্ছিলাম পপকর্ন, কিন্তু ওনার কাছে চেঞ্জ ছিল না, আর এটারও ভিডিও করছিলাম ব্লগেই দেওয়ার জন্য, আর সেটা নিয়েই নিজেদের মধ্যে সবাই মিলে হাসাহাসি হচ্ছিল। আর এই পপকর্নটা আমাদেরকে খাইয়েছিল কিন্তু সৌরভদা। আমরা টোটাল 2টো পপকর্ন নিয়েছিলাম, আর যার দাম পড়েছিল 10 মানাত। আমার এই পপকর্ন কেনার ভিডিও দেখে পাশের একজন ফুল বিক্রেতা মানে তার কাছ থেকে ফুল নেওয়ার জন্য ইনসিস্ট করছিল যাতে সেই ভিডিওটাও আমি করি। তো ওনারাও বুঝতে পেরেছিলেন এবং মজা নিচ্ছিলেন, আর আমরাও খুবই মজা নিচ্ছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সবথেকে সুন্দর জায়গায়, মানে সামনেই ক্যাসপিয়ান সি, এখানে কার্পেট মিউজিয়াম দেখা যাচ্ছে, ফ্লেম টাওয়ার দেখা যাচ্ছে, মানে পুরোটা নিয়ে একটা অপরূপ দৃশ্য যেন আমরা চোখ ভরে দেখছিলাম, আর সময়টা কাটছিল খুব সুন্দর। রূপম আমাদের জন্য কফি খাওয়াচ্ছে, মানে কিনছে। হচ্ছে ও অরিন্দমদাও আছে। এই সবাই হাই করো, এদিকে তাকিয়ে একবার। রূপম আর অরিন্দমদার থেকে কফি খাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়, মানে লোটাস টেম্পলের মতো যে জিনিসটা আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছিলাম সেটা আসলে একটা শপিং মল। আর শপিং মলটা যে ঠিক কতটা বড় সেটা ভিতরে না ঢুকলে নিজেরাই বুঝতে পারতাম না। আর এখানে ছিল প্রচুর সুন্দর সুন্দর জিনিস যেগুলো কিনতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু প্রথম দিন এক্সট্রা ওয়েটের কথাটা মাথায় রেখে আর কিছুই সেইভাবে কেনা হলো না। কিন্তু একবারেই যে কিছু কিনিনি তেমনটাও কিন্তু নয়। বেশ কিছুক্ষণ শপিং মলে ঘোরাঘুরি করে নিয়ে ওখান থেকে আমরা 2টো দলে ভাগ হয়ে গিয়েছিলাম। অরিন্দমদা, সৌরভদা ওরা এই মলেই ছিল, আর জয় রূপমের সাথে আমরা চলে গিয়েছিলাম নিজামি স্ট্রিটে, কারণ নিজামি স্ট্রিটে ওদের বেশ কিছু শপিং করার ছিল, আর আমি তো শপিং করতে সবসময় ভালোবাসি, তাই সেখানে চলে গিয়েছিলাম শপিংয়ে। এরপর ডিরেক্ট হোটেলে চলে গিয়েছিলাম এবং হোটেলে খাওয়া দাওয়া করে ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম এয়ারপোর্টে, কারণ আজকেই সন্ধেবেলা ছিল আমাদের ফেরার ফ্লাইট। মুহূর্তগুলোই যেন আমাদের জীবনের সব কিছু। যেমন এই কদিন একসঙ্গে থাকার মুহূর্তগুলো ঠিক যতটা মিস করব, আবার উল্টো দিকে এই একসঙ্গে থাকার মুহূর্তগুলোকে নিয়েই কিন্তু পরে যখন ভাববো তখন খুবই ভালো লাগবে। নিজের মনকে শান্ত করে একটাই কথা বলছি যে মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ আমি এখানে ঘুরতে এসেছিলাম, থাকতে নয়। কিন্তু তবুও আবারও বলছি, মন খারাপের সাথে সাথে শরীর খারাপও কিন্তু হয়ে গিয়েছিল, কারণ আমাদের ফেরার এই জার্নিটা এতটাই হেট্রিক ছিল যে সেটা আমরা যারা যারা ফেস করেছি তারা ছাড়া বাকিরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদেরকে বললাম ফেরার ফ্লাইট ছিল সন্ধেবেলা, মানে ফেরার ফ্লাইটটা ছিল রাত 10টায়। তো 10টা থেকে 4 ঘন্টার মধ্যে আমরা মুম্বাই নেমে গিয়েছিলাম। এরপর মুম্বাইয়ে আমাদের সারা রাত স্টে করতে হয়েছে। তারপর মুম্বাই থেকে সকালবেলা 8টার সময় কলকাতার জন্য ফ্লাইট ছিল। আর মুম্বাইয়ে যখন আমাদের এয়ারপোর্টের মধ্যেই থাকতে হয়েছে সারা রাত না ঘুমিয়ে, সেই জার্নিটা কিন্তু খুবই কষ্টকর ছিল। কিন্তু সেটাকে আমরা কষ্টকর না করে আরও কীভাবে আনন্দদায়ক করা যায় সেটা ভাবতে গিয়েই কিন্তু বেশ কিছু শপিং করে নিয়েছিলাম। আমাদের এই আজারবাইজান বাকু ট্রিপটা 4 নাইট 5 ডেজের হলেও অ্যাকচুয়ালি ছিল কিন্তু 6 নাইট 7 ডেজের, মানে আমি যাওয়া আসাটা ধরেই বললাম। তো এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। আমার এই পুরো আজারবাইজান ট্রিপটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো। আজকের মতো সবাইকে টাটা।